করলে পাবেন না, তবে গ্রামোফোনে অবশ্যই নাগালের মধ্যে চন্দ্রবিন্দু। বছর শেষের আড্ডায় আজ শুধু ভালোবাসা নয়, টালোবাসা নিয়েও হাজির। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনিন্দ্য, তোমাকে স্বাগত। চন্দ্রিল রয়েছে, চন্দ্রিল তোমাকেও স্বাগত। রয়েছে উপল সেনগুপ্ত এবং সুরজিৎ মুখোপাধ্যায়, তোমাদের দুজনকেও স্বাগত। তাহলে এখন প্রথম প্রশ্নটা অনিন্দর কাছেই আসি। এমন কি কথা আছে যেটা কানাকানি হলে হোক, জানাজানি হলে ক্ষতি? এরকম কথা কোথায় লেখা আছে? লেখা নেই বলছো? মানে কিন্তু এই যে দেখছি আমরা কিছুক্ষণ পরেই তোমাদের ভিনাইল রেকর্ডটা দেখবো, যেটাতে নাকি লেখা আছে শুনলাম। সাংবাদিকদের এই জন্য ভয় পাই যে তারা এই সমস্ত লাইন আগে থেকে জেনে টেনে যায়। এটা আমার মনে হয় আমাদের এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে বলতে পারো, বা আমাদের দেশের পরিস্থিতি নিয়ে। দেখো, প্রচুর মানুষ, আমরা জানি যে বিভিন্ন রকম মানুষজন আছেন যারা নাকি ঘুষ খায়, সেগুলো নিয়ে আমরা কানাকানি করি, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। এই যে তোমরা দেখো এখন ওষুধ চক্রের এই খবর চালাচ্ছ, আমরা কানাকানি করছি এর সাথে কারা জড়িয়ে। কিন্তু জানাজানি যদি হয় সমাজের একটা খুব বড় ক্ষতি, সেটা নিয়েই বলা আছে। তাহলে বলছো জানাজানিটা তোমরা করছো? জানাজানিটা হ্যাঁ, আমরা একটু গানে নানা রকম আর কি কথা টথা বলার চেষ্টা করছি। এটা আমাদের একটা গান আছে কুকুর আর প্রজাপতি বলে, তার লাইন। আমার মনে হয় যে যেহেতু গানটা প্রকাশিত হয়ে গেছে, এইবার দর্শক বা শ্রোতাদের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া ভালো যে তারা কি বুঝলো, আমরা কি বুঝলাম, এ বলে কি লাভ আছে। আচ্ছা, উপল কি বোঝাতে চাইছে দর্শকদের? একই প্রশ্ন তোমার কাছে। দেখো, আমি তো বারবার বলি যে আমি কিছু অনিন্দু আর চন্দ্রিল যখন গান লেখে না, তখন আমি একটা আমি অনিন্দু, বিশেষ করে চন্দ্রিল, কারণ চন্দ্রিলের লেখা গানগুলোই মূলত আমি গাই, যদি এবার একটা অন্য ঘটনা ঘটেছে। তো চন্দ্রিল যখন গান লেখে, আমি চন্দ্রিলকে বলি যে চন্দ্রিল, গানটা তো গাইতে গেলে একটু বুঝতে হবে কি লিখেছিস, একটু মানেটা বলবি। চন্দ্রিল বলো, না, গান তো তোর নিজের ইন্টারপ্রিটেশনের ওপর রয়েছে আর কি, তুই যেভাবে ভাববি সেভাবেই গানটা, সেটাই গানটার মানে। তো সেটা ভেবে আমি গানটা গাওয়ার চেষ্টা করি। হঠাৎ চন্দ্রিল এসে বলে, আরে তুই এটা এইভাবে গাইছিস কেন? আমার কেন, এইটাই তো মানেটা। বলে একদমই না, সম্পূর্ণ বিপরীত একটা কথা বলে। ওই জন্য এখন আমি মহা মুশকিলে পড়ে গেছি। তো আমি ঠিক করেছি আমি নিজের মতো কিছু ভাববই না। হ্যাঁ, তো ফলে তুমি আমাকে এই প্রশ্নটা করে আমার থেকে সত্যি কোনো উত্তর পাবে না, ওটা ওদের দিকে আমি আবার রিডাইরেক্ট করে দিলাম। আচ্ছা, এবার অনিন্দ চন্দ্রবিন্দুর 10ম অ্যালবাম হচ্ছে টালোবাসা। 12 বছর মানে এক যুগ পর আবার চন্দ্রবিন্দু ফিরে এলো নতুন গান নিয়ে। আড্ডার শুরুটা বরঞ্চ একটা গান দিয়ে হোক, বায়না খোকা দিয়ে হোক। বায়না খোকা দিয়েই হোক, মানে ওটার মধ্যেই টালোবাসা কথাটা আছে। তাহলে কি প্রথম আমরা ভিনাইল রেকর্ডটা দেখে নেব? একদম। চন্দ্রিল, তুই দেখা। এই পুরো অ্যালবাম, মানে এই ভিনাইলের এই কাভার হানা দানা সবই উপলের ডিজাইন করা, সেটা সবসময় করে থাকে। এখানে আমাদের একটা ছবি আছে, দারুণ দারুণ। আর এর ভেতরে একটা বই দেওয়া আছে। বই মানে একটা ছোট, তাতে সবকটা লিরিক আছে, তার কাভার এটা। আর সেটা খুললে দেখা যাবে যে এই প্রত্যেকটা গানের কথা এখানে দেওয়া আছে। আর যারা যারা এই আমাদের ছাড়াও, মানে আমাদের দল ছাড়াও তো অনেকেই এটার সঙ্গে জড়িত, তাদের সকলের ছবি টবি এখানে দেওয়া আছে। যেটা আমাদের ভুল হয়ে গেছে, চন্দ্রিল বুঝিয়ে দেবে নাকি আমরা না না, আমাদের মতো করে গানটা বুঝে নেব? না না, ওটাই আমি বলছি যে ওটা যেটা ভুল হয়ে গেছে, এটা আমাদের করতে গিয়ে যেটা খেয়াল ছিল না, আমরা মানে বইটা দিতে ভুলে গেছি। ওটা হয়তো পরে লোকে সংগ্রহ করতে হবে। চলো এবার গান হোক। তারা রে তারা রা রা, তারা রে তারা রা রা, তারা রে তারা রা রা, তারা রে তারা রা রা। তোমার নিকটে প্রস্তাব, মামুলি একটি প্রশ্ন, তুমি কি প্রণয়ে অঙ্গার নাকি নেহাদিনাতিশীতোষ্ণ? তোমার হৃদয়ে লটকে এই গিরিধারী প্যাঁকা বংশী, টুকি দিয়ে তুমি চলে যাও, খুকি বোমা মারো বিধ্বংসী। তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা, তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা। কখনো কি বলো বলেছি? কি বলেছিস? আরে সেটাই তো বলবো। আরে কখনো কি বলো বলেছি? কি বলেছিস বল? তুমি অমুকের পাশে বসো না, তুমি অমুকের পাশে বসো না। লিভার আছে তাই না? গানে 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 মগজ খেলো বিটলে পোকা, আমি হই তোমার এক ময়না খোকা। টেনশনে মগজ খেলো বিটলে পোকা, রিলেশনে আমি তোমার ময়না খোকা। তারা রে
হে তারা রা রা, হে তারা রে, তারা রা রা। দারুণ দারুণ। দেখেছো কিরকম লিবারাল বন্ধু পেয়েছি। ও- আমারও অমুকের infact- পাশে বসো না। একদমই, আমি তো খুব হিংসুটে, আমিও তাই ভাবছি এই নতুন বছরে আমারও যেন এই রেজলিউশনটা আমি এই নিতে পারি যে আচ্ছা, যে কোনো বন্ধুকে আমি বলবো না যে অমুকের পাশে বসে না, এই ফতোয়া জারি করব। এই লাইনটা উপলকে দেখি লেখা, মানে প্রত্যেকটা লাইনের কিছু কিছু অনুপ্রেরণা থাকে, এটা উপল। এবার মানে তোমাকে নিউ ইয়ারে নতুন রেজলিউশন নিতে হবে, তুমি কিন্তু সত্যি কারোর পাশে বসবে না। না না, এটাই আমি অনিন্দ বলতে একদম। চাইছে। এবার আমি চঞ্চিলের কাছে আসি। মানে দেখো, একটা সময় তোমাদের পাশাপাশি তো আরো অনেক বাংলা ব্যান্ডকে দেখে পাড়ায় পাড়ায় একটা ব্যান্ড কালচার ছড়িয়ে পড়েছিল। মানে হাই স্কুল থেকে কলেজ পড়ুয়া তারা ব্যান্ড শুনতো, গান বানিয়ে ফেলতো। তো এখন অ্যাটেনশন ইকোনমি, এই অ্যাটেনশন ইকোনমির দৌলতে ভাইরালের যুগ, মানে রিলে শুরু হচ্ছে আর রিলে গিয়ে শেষ হচ্ছে। তো মার গানটাতে একটা মার্কেট ইকোনমির কথা তুমি বলেছো, আমি শুনেছি মার গানটা খুব মন দিয়ে। তো এই চন্দ্রবিন্দুর মার্চেন্টে এর মার মানে এক দশক পর কতটা আকাঙ্ক্ষার আর কতটা আশঙ্কা? দেখো, মার জিনিসটা আকাঙ্ক্ষার যতক্ষণ তা অন্যের ঘাড়ে পড়ছে, আর নিজের ঘাড়ে পড়লে আশঙ্কার। আমরা তোমার প্রশ্নটাকে আমি দুভাবে উত্তর দিই। এক হচ্ছে সত্যি এক যুগ পর এই যে আমরা বার করছি অ্যালবামটা, আমার যেটা ভাল লেগেছে, কালকে তো এটা সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রচুর লোকজন কিন্তু সেটা শুনছে। এবার এখন তুমি যেটা বললে, এখন যে যুগ, এই যে রিলে শুরু ইত্যাদি বললে, তার মানে হচ্ছে খুব দ্রুত লোকে বিখ্যাত হয়, আবার খুব দ্রুত বিস্তৃতও হয়, যার জন্য একটা লোক নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য ফেসবুকে 120টা পোস্ট দেয় দিনে, আমি যাচ্ছিলুম, আমি খাচ্ছিলুম, আমাকে ভালো বললো, আমি আসলে জিনিয়াস ইত্যাদি। সেইখানে 12 বছর আমরা কোনো অ্যালবাম বের করিনি, তৎসত্ত্বেও আমাদের অ্যালবামের যে এতখানি মানুষের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে, আমরা যে প্রাসঙ্গিক রয়েছি, এটা আমার কাছে খুব বিস্ময়ের ও মুগ্ধতার। আর মার গানটা নিয়ে যদি বলো, সেটা এগুলোর সঙ্গে সম্পর্ক নেই, সেটা আমরা লিখেছি মূলত তোমাদের চ্যানেলটা দেখেই, যেখানে নিত্য নতুন আমাদের রাজ্যে যে মারধর হচ্ছে তাই তো খবর প্রবলভাবে আসে। এবং কি সুন্দর আমাদের মহান রাজ্য, সংস্কৃতিমান রাজ্য, যেখানে ভোটের আগে একে পুঁতে দেওয়া হয়, তাকে মেরে ফেলা হয়। 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল যেখানে অনেককে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। এবারে সেই সবগুলো আসে আবার চলেও যায়। এবারে সাধারণত দেখা যায় যে যারা মারছে তারাই খেলাটা জেতে। এবার সেটা শুধু আমাদের রাজ্যে নয়, বিভিন্ন রাষ্ট্র আছে যারা অন্যের ঘাড়ে গিয়ে বোম ফেলে আসে, মানুষকে ঝলসে দিয়ে আনন্দ পায়। আবার তাই আমরা ভাবলাম যে অনেক ভালোবাসা চুমু নিয়ে গান তো আমাদের হয়েছে, তাহলে একটা মারধর নিয়ে গান হোক। আর সেটা লিখতে গিয়ে দেখলাম যে প্রচুর জিনিসের গোড়ায় আছে মার। যেমন ধরো, মার গারেট থ্যাচার, গোড়ায় আছে মার, মার শার্ল, মার লন ব্র্যান্ডো, মার টিনা নাভরাতিলোভা। ফলে মার্বেলের মেঝে থেকে শুরু করে মার্গো সঙ্গীত অব্দি এত মার ছড়িয়ে আছে যে আমরা ভাবলাম পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে মার, শুধু চুম্বন বা প্রেম নয়, সেইটা আমাদের প্রতিষ্ঠা করা দরকার। তাই মার গানটা লেখা। এমনকি দেখ, মার্সি এবং মার্জনা, হ্যাঁ, দুটো বিপরীত শব্দ, তার মধ্যে দেখো মার রয়েছে। আরে তবে মার ধর করো না, এত মার ব্যাখ্যা গানটা শুনিয়ে ব্যাখ্যা দাও। না করে, হ্যাঁ শোনে না, তাহলেই তো বোঝা যায়। চল। চলো। আরে মার্চেন্ট অফ ভেনিসের গোড়া হয়ে আছে হে মার। তুই কিছু বললি? হ্যাঁ, বলবো না, মারকণ্ডেয় পুরাণের গোড়ায় আছে মার। ব্যাস এইটুকুই? আরো বলবো, বল। মার্কেট ইকোনমির গোড়ায় মার। ও বাবা, তাই মার এক পিস মহৎ ব্যাপার, মারের নেই বিকল্প। ইনফ্যাক্ট এই পৃথিবীর হিস্ট্রি হলো ঠাটিয়ে মারার গল্প। মারবো তোমায়, আরে মারবো তোমায়, ধরবো তোমায়, গিট্টু বাঁধবো কোষে। আর এবিপি আনন্দে বাইট দিতে গেলে কি বলি? টিভিতে ঠিক বুঝিয়ে দেব, মরছ নিজের দোষে, তোমরা দেখো। আরে তোমরা দেখো ওল্ড ম্যান বা নিউ ম্যান। আর আমি কি দেখে? মানুষ ভাজা, মানুষ কিমা, বারবিকিউড হিউম্যান। মানুষ ভাজা, মানুষ কিমা, বারবিকিউড হিউম্যান। মানুষ ভাজা, মানুষ কিমা, বারবিকিউড হিউম্যান। আহা, এবার সুরজিতের কাছে আসি। নতুন বছরের কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে, তো 2024টা তুমি কেমন কাটালে বলো, আর 2025-এ কি প্রত্যাশা? 24 তো এখনো কাটাচ্ছি, মানে মানে এই কিছুক্ষণ তো কাটাবো। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর হ্যাঁ। তো কয়েক ঘন্টা। হ্যাঁ, এবারে ডাউন আগে হোক মানে কাউন্টডাউন, তারপরে 25 নিয়ে মানে এখনো ভাবোনি 25 নিয়ে? না, এখনো কিছু ভাবিনি।
শোনো যারা খুব ফুর্তিতে থাকে না তারা এসব নিয়ে কিছু ভাবে হ্যাঁ, না। তাহলে 24-25 কি আসে যায় দেখো, আর একটা দিন, নতুন একটা দিন, চন্দ্রবিন্দুর নতুন একটা গান, চন্দ্রবিন্দুর নতুন অডিও স্ট্রিমিং, মানুষজন শুনবে, আবার ফ্যান আসবে সুরজিতের কাছে গিটার শিখতে, এইসবই আর চলবে সবথেকে লাইফ। বড় কথা কি, যেটা এখন ওই অনিন্দের সঙ্গে মানে আস্তে আস্তেই আলোচনা করছিলাম, যে আমাদের এই নতুন অ্যালবামটার গানগুলোকে প্রমোট করতে হবে, লাইভ শোর মধ্যে দিয়ে এইগুলো দিয়ে গানগুলোকে প্রমোট করতে হবে, কিভাবে কি করা যায় না করা যায় সেই ফলে আলোচনা নতুন বছরে আমাদের পেশা হচ্ছে প্রমোটারি। দারুণ। তো টালোবাসা আমার মনে হয়েছে তোমাদের মানে বিভিন্ন ধরনের একটা ফ্লেভার আছে এই টালোবাসা অ্যালবামটার মধ্যে। তো উপলের গাওয়া বিকেল বা অনিন্দর গাওয়া আমার জানলা দিয়ে পুরনো চন্দ্রবিন্দুর একটা ফিল গুড গানগুলোর মতো, মানে বন্ধু তোমায়, আদরের নৌকো, এই সমস্ত তো আমাদের মনে পড়ে যায় আর কি। তো আবার প্রধানমন্ত্রী বা কেরানি মঙ্গল গ্রহ মনে পড়ায়। তো টালোবাসা অ্যালবামটা কি মানে কি বলবো, মিক্স ব্যাক বলা যায়? বলা যায়, তার কারণ চন্দ্রবিন্দুর এর আগের অ্যালবাম ছিল নয় অ্যালবামটা সত্যি সত্যি অনেকটা এক্সপেরিমেন্টাল। আমরা চেষ্টা করেছিলাম অন্য একটা ভাষা, অন্য একটা স্বর খুঁজে পেতে, সেভাবেই তৈরি করা হয়েছিল অ্যালবামটা। এইবার সেই অ্যালবামের একটা ওই আর কি একটা মিক্সড রিয়াকশান আছে, যে কারুর কাছে অসম্ভব ভাল লাগা আছে, আবার কেউ কেউ হয়তো অ্যালবামটার মধ্যে সেভাবে প্রবেশ করতে পারেনি। 10 নম্বর অ্যালবাম যেহেতু আমাদের কাছে এটা একটা খুব বড় সেলিব্রেশন, যে একটা বাংলা ব্যান্ড বা একটা বাংলা ব্যান্ড কেন, যে কোনো বাংলা গানের শিল্পী তার এত বড় একটা পথ চলায় অরিজিনাল গানের অ্যালবাম 10 নম্বর অ্যালবাম আমরা তৈরি করতে পারছি। ধরে নিচ্ছি প্রত্যেক ক্যাসেটে আমাদের 10টা করে গান ছিল, তার মানে আমরা প্রায় সেঞ্চুরি করলাম আর কি। তো সেখানে এই অ্যালবামটা আমাদের পুরনো চন্দ্রবিন্দুর মেজাজে আমরা করবো, এটা অনেক দিন ধরে ঠিক হয়েছিল। এবং নানা রকম সত্যি আমার চন্দ্রবিন্দুর অ্যালবামে যেটা মজা, যে সেটা একটা বড় দশকর্মা ভাণ্ডারের মতন, সব রকমের জিনিস সেখানে পাওয়া যায়। তো এই অ্যালবামের মধ্যেও সেই মজাটা আছে। কিছু গান আছে যা ভাবাবে, কিছু গান আছে যা মুখে হাসি ফোটাবে, কিছু গান আছে যা ভবিষ্যতে প্রেম করতে সাহায্য করবে, নানা রকমের ব্যাপার স্যাপার আছে আর কি। না, তবে এই প্রসঙ্গে একটা কথা বলে নি, যে এবারে তো প্রথমে আমাদের ভিনাইল বেরোলো কিংবা ভাইনাল বেরোলো, যারা ভাইনাল সংগ্রহ করবে তাদের জন্য কিন্তু একটা এক্সট্রা গান আছে। তো আচ্ছা। ফলে 100 ছাড়িয়ে আমরা কিন্তু 101-এও পা দিয়ে দিয়েছি। ও আচ্ছা, এক্সট্রা গানটা কি বিকেল না অন্য না, গান? না, না, আচ্ছা, না, তো একটা সেটা আমরা bonus track শুনবো, আছে, সেটা রহস্য ফাঁস করতে চাই, কিন্তু তার আগে বিকেলটা শুনবো। বিকেলটা আজকে যা গলার অবস্থা আমি গাইছি না, বরং আমি আর তাছাড়া ওটা বিকেল বেলা ছাড়া গায় না তো, ওটা সকালে আমরা গায়। সকালবেলা প্রোগ্রাম করলে কি করে বিকেলে গান গাইবে? না আসলে এই আমরা কদিন সেই ওই প্রশ্ন কবিতার মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আমরা ভেবে নি না যে সকালটাই বিকেল, ভেবে নি না। বা ছোট্ট বালকটা যদি ভাবতে পারে, আমরাও ভাবতে পারি। একটুখানি শুনি, 2 লাইন শুনি। বিকেলটা শুনতে শুনতে আমরা বিরতিতে যাব। এত কঠিন একটা লিরিক আমি গাইতে, আমার কাছে লিরিক বুকটা থাকলে তাও গাইতে পারবো। তাহলে বিকেল না হলে এটা বিটকেল অন্য গান শোনাও। বিটকেল, হ্যাঁ বরং বিটকেল অন্য গান শুনে একলজেন্সে করুন। চলো। আবার বলছি গানের মানে আমাকে জিজ্ঞেস করো না, দর্শকদেরও বলছি যে প্লিজ গানের মানে চন্দ্রিল বাবুকে জিজ্ঞেস করবে। আমি একলজেন্সে চলে যাব হাওড়া থেকে কসবা, আমি পার্কে পিঁপড়ের কামড় সইব, কেউ না পাশে বসবা, আমি ত্রিফলার লাইটে পড়ছি ছোট্ট হরফ বানু, আরে ধুত্তরে তো লাইফ সায়েন্স শুক্রাণু ডিম্বাণু, ডিম্বাণু ডিম্বাণু শুধু শুক্রাণু ডিম্বাণু, আরে ধুত্তরে তো লাইফ সায়েন্স শুক্রাণু ডিম্বাণু। আমি পিস্তল তুলতে গিয়ে দেখি কান্ধে স্লাইড ব্যথা, আমার জাঙ্গিয়াকে করিল পাশের বাড়ির নেতা, আমি বাবা মায়ের প্রেম পত্রে 300 বানান শুধরে, ছুঁচোর গর্তে মিলিয়ে গেলাম ক্ষুদ্র হতে ক্ষুদ্রে, ক্ষুদ্রে ক্ষুদ্রে ক্ষুদ্র হতে ক্ষুদ্রে, ছুঁচোর গর্তে মিলিয়ে গেলাম ক্ষুদ্র হতে ক্ষুদ্রে, আরে ছুঁচোর গর্তে মিলিয়ে গেলাম ক্ষুদ্র হতে ক্ষুদ্রে, ছুঁচোর গর্তে মিলিয়ে গেলাম ক্ষুদ্র হতে ক্ষুদ্রে। একটা ক্ষুদ্র বিরতির পর ফিরছি আরো অনেক গান এবং কথা নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সঙ্গে চন্দ্রবিন্দু রয়েছে। আমি চন্দ্রিলের কাছে আসবো। কলকাতার বাইরের রাজ্য থেকে শিল্পীরা বিরাট কনসার্ট করতে এখানে আসছেন, আন্তর্জাতিক শিল্পীরাও আসছেন, মানে তোমরাও তো বিদেশে যাচ্ছ, বাংলার বাইরে যাচ্ছ প্রোগ্রাম করতে। তো এটা কি সাংস্কৃতিক লেনদেন, না বাংলার চিরাচরিত সেই মেল্টিং পট কনসেপ্ট?
ওই পুরো জিনিসটা হচ্ছে না, মানে যখন বাইরে থেকে লোক কলকাতায় আসছেন তখন নিশ্চয়ই এখানকার লোক ইংরেজি শুনছেন, কি আমার নিশ্চয়ই কিছুদিন পর নিশ্চয়ই দক্ষিণ কোরিয়ার শিল্পীরা আসবেন এবং হই হই করে শোনা হবে। আমরা যখন বাইরে যাই তখন মূলত কিন্তু বাইরের বাঙালিরাই আমাদের গান শোনেন। এমন নয় যে সাহেব মেমরা এসে আচ্ছা দেখি তো চন্দ্রবিন্দু কিরম আশ্চর্য গান করছে, ওরা তো বিটলসের চেয়েও ভালো এরকম বলছে, তা এখনো হয়নি। ফলে একরকম লেনদেন হয় অবশ্যই, যে তুমি বললো যে যারা বাইরে থাকেন তারা সরাসরি আমাদের গান শুনছেন, কিন্তু শুধু বাঙালিরাই আমাদের গান শোনেন। যেখানে কলকাতায় যখন বিদেশিরা আসেন, ব্রায়ান অ্যাডামস এলেন, তখন তো বাঙালিরাও শুনলো, অমুকরাও শুনলো, এবং বাঙালিরা তো স্বাভাবিকভাবে তাদের মাতৃভাষা ইংরেজি নয় তৎসত্ত্বেও শুনলো। এর যে লেনদেন সেইটা যে আমরা গেলে হয় অতটা বলা যাবে না, কিন্তু আমার যেতে খুব ভালো লাগে, এবং বিদেশে যখন অন্যরা আমাদের সঙ্গে এসে কথাবার্তা বলেন আমাদের নিজেদের খুব গুরুত্বপূর্ণ মনে হয়। তো এবার অনিন্দ্য আর উপলের কাছে আসবো, এই ভালোবাসাটা কিভাবে এসেছিল? এই যেভাবে বিয়ে থেকে টিয়ে আসে। না না, ভালোবাসার নামটার কথা বলছো, ওই যে উত্তর তো দিয়ে দিল। দেখো আমাদের সাথে তো মানে আমাদের গানের মধ্যে যাই করি না কেন, মানে নানান রকমের যিনি মার গানটা রয়েছে, যেসব গান, কিন্তু আমাদের পুরো অ্যালবামটা মানে পুরো গান যে এতদিন ধরে যে গান বাজনা করে এসেছি মূলত কিন্তু ভালোবাসাটাই ড্রাইভ করে। কিন্তু যাই ভালোবাসা কথাটা এতবার বলেছি, হ্যাঁ একটু একটু তো অন্যরকম ভাবে বলতে ইচ্ছে করে, তাই ধরে নাও ভালোবাসাই। ভালোবাসা পাওয়াও খুব শক্ত, সেক্ষেত্রে কাউকে যদি বলা যায় অত ভালোবাসা দিতে হবে না, ভালোবাসা দাও, যেটা অনিন্দ লিখেছে ওর গানের শেষ লাইন থেকেই এই নামটা নেওয়া। এবার উপলের জীবনে কেমন করে ভালোবাসা এসছে একটু গানের মাধ্যমে শুনি। আচ্ছা, না এটা একটা ইন্টারেস্টিং একটা গান আমি করতে চাইছি। প্রত্যেকবার অনিন্দ দেখবে এই ভালোবাসা, আমি মূলত ওই লাস্ট বেশ কিছু অ্যালবাম ধরে যেটা হচ্ছিল যে চন্দ্রের লেখা গানগুলো আমি গাইছিলাম, তাতেও কোনো ভালোবাসা বা টালোবাসা কিছুই পাচ্ছিল না, কিছুই ভালোবাসা পাচ্ছিলাম না। আর এইদিকে অনিন্দ নিজের লেখা গানগুলো গাইছিল, সেখানে হামি ঢোকাচ্ছে, সেখানে সুইটহার্ট ঢোকাচ্ছে, লম্বা লাইন অনিন্দর পিছনে পড়ে যাচ্ছে, আমার পিছনে কোনো লাইন নেই। তো এইবার অনিন্দ আরো বাড়াবাড়ি করে একটা গান লিখলে এমন একটা শব্দ ব্যবহার করলো যেটা মানে আমি বুঝতে পারলাম যে এবার অনিন্দর পিছনে যে লাইন হবে যে এখান থেকে শুরু হলে তোমাদের পুরোনো অফিস অব্দি চলে যাবে। চলো এবার গানে আসি। ওটা হাতিয়ে নিয়েছি। হ্যাঁ, ভালোবাসা বেসিক্যালি দেখো, ভালোবাসা সুলভ নয়, ভালোবাসা সুলভ, ভালোবাসা হ্যাঁ। ইচ্ছেটুকুই তো আসল। চলো। সুলভ মানে আবার অন্য কিছু বুঝো না। উফ ভাল লাগে না আর মোটে, কেন কথায় কথায় এত যা ছোটে, ফোন বন্ধ নেই সারা শব্দ, ঘাট হয়েছে আমারই শব্দ, আরে এমন তো ঘটে টুকটাক, না বলে হরতাল দিনভর, এই ফেব্রুয়ারি মাসেই ব্যাডলা, গোমরা বিকেলটাই ক্লিন বোর্ড, এই সামান্য ভুলকে না করো না চুলকে, যা হয়েছে জাগে বলছি কি আগে, আজ একটা করলে হয় না, দেখো হোয়াটসঅ্যাপে রোজ পাঠাই দুগালে স্বপ্নরির মুখ মিষ্টি গয়না। বাহ বাহ বাহ। তো তোমরা এই যে ভিনাইল রেকর্ড রিলিজ করলে মানে সেটা রেসপন্স কেমন পাচ্ছ? খুবই ভালো, ভীষণ ভালো, খুবই ভালো পাচ্ছি, কিন্তু এটা এক্ষেত্রে বলে দেওয়া দরকার এখানে যখন আমরা এসছি যে শুধুমাত্র যে লং প্লেইং রেকর্ডেই আমাদের অ্যালবামটা প্রকাশিত হয়েছে তা কিন্তু নয়। মানে একই সঙ্গে অ্যাপল মিউজিক, স্পটিফাই এবং ইউটিউব মিউজিক সবেতেই কিন্তু পাওয়া যাচ্ছে চন্দ্রবিন্দু, এবং শোনা যাবে, কেউ কিনতে পারে, এমনিও শুনতে পারে, বিনামূল্যেও শুনতে পারে। গানগুলো শুনুন, এটাই নতুন গানটা ভালোবাসা শোনাটা নাকি? খুব জরুরি। হ্যাঁ, এটাই ভালো। এটাই ভালোবাসা। তো বোনাস গানটা কি? বোনাস গান কি এখনই বলে দেবো? দেখো যারা রেকর্ড কিনেছে, হ্যাঁ। যারা পয়সা কোথা দিয়ে থেকে পাবে? শুনবে কোথা থেকে? না বোনাস গানটাও পাবে, কদিন আচ্ছা। বাদে ডিজিটালি রিলিজ হবে, কিন্তু আচ্ছা, কদিন বেশ। যারা রেকর্ডটা কিনছে, ফাইনালটা কিনছে, তাদেরকে এই অ্যাডভান্টেজটুকু দিই, একটা এক্সট্রা গান শোনা, পরে ওটা ডেফিনেটলি আমাদের এই একই অ্যাপল প্ল্যাটফর্ম কিংবা অ্যাপল মিউজিক কিংবা স্পটিফাই ইউটিউবে এসে যাবে গানগুলো। আচ্ছা বেশ, এবার চলো আমরা একটা গান দিয়ে শেষ করব আমাদের আজকের এই চন্দ্রবিন্দুর সঙ্গে আড্ডা। চলো। এখন আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে লোকে ফোন করলে ফোন পাওয়া যায় না। হ্যাঁ, তো এই গানটা প্রায় সেই নিয়েই করা, যে কল পাওয়া যায় না তাকে কি বলে, সহজ গাঁড়া কল বলে। শুধু ফোন নয়, মন চাইলেও মন পাওয়া যায় না, বুঝলি তো? চলো। ওটা তো অনেক দামি জিনিস, ওটা কি এত সহজে পাওয়া যায়? না, পাওয়া যায় না। আরে আপনি যাকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত, আর আপনি যাকে কল করেছেন তিনি অন্য ছলে ব্যস্ত। এ কি হলো কেলেঙ্কারি, এ কি হলো কেলো, আপন জনের মনের কথা অন্যে বুঝি খেলো,
ক্যাপ কলে আজ আসবে না আর জল। গেড়া কল টরে টক্কা টরে টক, গেড়া কল মামা থামা না বক বক, গেড়া কল বলি কথার কত স্টক, গেড়া কল লাইভ বড্ড বিজি। আপনি যাকে ফোন দিয়েছেন তিনি তিনি অন্য ফোনে ব্যস্ত, আর আপনি যাকে মন দিয়েছেন তিনি তিনি অন্য জোনে ব্যস্ত। কলিং যুগের কলকি বলে একই কেলেঙ্কারি, প্যান্তা প্যাচাং পান্তা ভাতার রুচি তরকারি, চিকেন রোলের বসবে না স্টল। গেড়া কল টরে টক্কা টরে টক, গেড়া কল মামা থামা না বক বক, গেড়া কল বলি কথার কত স্টক, গেড়া কল লাইভ বড্ড বিজি। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। নতুন বছর খুব খুব ভালো কাটুক, কোনো গেঁড়া কলে যাতে পড়তে না হয়। আপনাদেরও খুব ভালো কাটুক নতুন বছর। আজকের এই মুহূর্তের আড্ডা এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য চোখ থাক এবিপি আনন্দে।